হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আজকে রওনা দিছি সাতক্ষীরা টু ঢাকা। বর্তমানে এখন বাসের ভেতরে আছি। তো আমার সাথে আছে রফিক। এখন আমি আর রফিক যাচ্ছি ঢাকা। এই যে আমি, আর আমার পাশে যে আছে সে হচ্ছে রফিক। তো আমরা সাতক্ষীরাতে রঙের কাজের জন্য গেছিলাম। তো এখন আমরা আবার ঢাকা ব্যাক করতেছি। সবাই দেখেন আমরা কোথায় যাই, কি করি। সবুজ স্বচ্ছ ধান ক্ষেত, ভালো লাগছে, অনেক ভালো লাগলো। তো সাতক্ষীরা আসলে অনেক সুন্দর, কারণ চারিদিকে ধান ক্ষেত। তো আমরা যাইতে যাইতে বাসে যেতে যেতে চলে আসলাম যশোরের আবহাওয়াটা অনেক সুন্দর লাগলো, ভালো লাগলো। ঘুরলাম ফিরলাম, বেড়ালাম, তো মজা পাইছি অনেক। সাতক্ষীরা অনেক সুন্দর একটা জায়গা, অনেক মজা পাইছি। তো এখানে গাড়ি কাউন্টার আছে, তো তাই গাড়ি পার্কিং করে এখানে দাঁড়িয়ে আছে। তো আমরা এখন যাচ্ছি। আবার মনে হয় বাস ছেড়ে দিছে। রফিক তো একটু দুষ্টামি করে বেশি আমার সাথে। তো আমাদের বাসে সবচেয়ে মজার কথা হচ্ছে আমাদের বাসে কোনো লোক নেই, আমরা দুজন। পরে আস্তে আস্তে সব ভরাট হয়ে যায়। দেখতে থাকুন, জীবনটা আসলে খুব বেদনার। তো আমি আর রফিক বাসের মধ্যে বসে অনেক মজা করলাম। তো বাসে থেকে বসে চলে আসলাম আবার গোলচত্বর যশোর। তো এখানে গাড়ি আবার কাউন্টার আছে, এখানে পার্কিং করে বসে আছে। আমরা বসে আছি, অনেকক্ষণ হলো গাড়ি ছাড়ে না। তো দুজন আসলে অনেক বিরক্তিবোধ করছে। আমরা আসছি ইগল গাড়িতে। তো ইগল গাড়ি আসলে আমাদের সাথে খুব রাফ ব্যবহার করছে। গাড়ি যায় আসে না আসে না। এই জায়গাটা কে কে চেনেন কমেন্ট করে অবশ্যই বলবেন। এটা যশোর গোলচত্বর। তো গাড়ি ছেড়ে দিয়ে পরে আমরা আস্তে আস্তে আমরা হোটেলে ড্রপ করলাম। এটা হচ্ছে মাগুরা হোটেল আর কি। এখানে সব দূর দূরান্তের বাসগুলো থামে। আমরা বসে চা খাইলাম, কিছু খাওয়া দাওয়া করলাম, হালকা পাতলা বসে বসে আছি। তো গাড়ি ছাড়বে এখানে অনেকক্ষণ সময় যাওয়ার পরে। আর এখানে মজার কথা হচ্ছে এটা একটা পাবলিক টয়লেট, আসলে টয়লেটটা অনেক সুন্দর। তো শেষমেশ আমরা গেতে গেতে আমরা চলে আসলাম। এটা হচ্ছে পাটুরিয়া ঘাট। তো এখানে আবার অনেক সুন্দর, ভালো লাগলো দৃশ্যটা। আর বাইরে ভাই যে এত পানি বাড়ছে পাটুরিয়া ঘাটে, আমি এর আগে গত রোজার ঈদে গেছি। তো তো পানি খুবই কম ছিল, এখন অনেক পানি বাড়ছে, যা বলার বাইরে। আমি একটু ভয়ই পাইছিলাম। তো আমার সাথে যে রফিক আছে সেও অনেকটা ভয় পাইছে। তো আমরা যখন ফেরিতে উঠি, ফেরি ছেড়ে দেয়, তখন দেখলাম অনেক নদীতে অনেক ফেরি চলাচল করতেছে, লঞ্চ চলাচল করতেছে। তো আমরা অনেক মজা পাইলাম, ঘুরলাম ফিরলাম। তো ওখানে রফিক দাঁড়িয়ে আছে, আমি এখানে দাঁড়িয়ে ফটো স্টার্ট নিতেছি। তো যাচ্ছি, অনেক মজা লাগলো, আমরা এখানে ঘুরলাম। তো এখন হচ্ছে পৌঁছানোর মধ্যে কিছুটা আমরা হয়তো বা পৌঁছে যাব, অনেক দূর চলে আসছে। তো যাওয়ার পরে এখন যাচ্ছে। তো আসলে জায়গাটা অনেক সুন্দর, যারা যারা এখানে গেছেন অবশ্যই তারাই বলতে পারবে জায়গাটা কেমন এবং কত সুন্দর। তো ফেরি আমাদের চলতেছে, ফেরি অনেক বড় ফেরি, অনেক মানুষ ছিল। আমাদের বাস ছিল ওই মাথায়, আমরা এই মাথায় ঘুরতে আসলাম, ঘুরে ফিরে এদিকে ঘুরে বেড়াচ্ছি। তো আসলে এই জায়গাটা অস্থির একটা অমায়িক জায়গা। বাংলাদেশে যে এত সুন্দর একটা জায়গা আছে আমরা বলতে পারি না, কিন্তু যে গেছে সেই জানে। কিন্তু সবচেয়ে ভয়াবহ অবস্থা, পানির উতল পাতাল বেশি ছিল, আর অনেক পানি ছিল। তো আমরা দেখে মজা পাইছি এবং ভয় পাইছি। পানির কি অবস্থা দেখছেন, অনেক। শেষমেশ আমরা ফেরির এখানে আমরা দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে ঝালমুড়ি খেলাম। পরে ফেরি যাচ্ছে, দিক 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 করে যাচ্ছে, আমরাও চলে যাচ্ছি। দেখছেন ফেরিটা আসলে পাঁচতলা, অনেক বড় ছিল ফেরিটা। তো এই ফেরিটা খুব ভালো লাগছে। কিছুক্ষণের মধ্যে আমরা পুষিয়ে যাব, আমরা অনেক দূর চলে আসছি। আমাদের পাশে গাড়ি ইগল গাড়ি, কিন্তু ভাই আমরা ইগল গাড়িতে যে আসছি, ইগল গাড়ি আমাদের সাথে অনেক ব্যবহার করছে। কারণ আমাদের যেখানে পৌঁছানোর ইচ্ছা, রফিক আবার দিতেছে। তো আপনাদের মাঝে দেখতেছেন। তো শেষমেশ আমরা পৌঁছে গেছি এপারে। তো এখানে পাশে ভিড়বে, এখানে পাশে ভিড়তে লাগে এমন একটা ধাক্কা লাগে ভাই, সবাই ঝাঁকিতে পূর্ণতে ধাক্কা লাগে। তো দেখেন একদম আমরা কিনারায় চলে আসছি। আসার পরে ফের এখানে ড্রপ করবে, সেই একটা ঝাঁকি লাগে রে ভাই, সেই। সবাই প্রস্তুত নিচ্ছে, নামবে। গাড়ি অনেক আছে, গাড়ি, ট্রাক, বাস, প্রাইভেট, হন্ডা, অনেক মানুষ। আমরা আমাদের গাড়ির পাশে দাঁড়িয়ে আছি। কিন্তু ফেরিটা অনেক বড় ভাই, ভালো লাগছে। তো ফেরিটা হচ্ছে পাঁচতলা। তো শেষমেশ আমরা ফেরি থেকে নামার পরে বাসে রওনা দেওয়ার পরে আমাদের বাড়ির আশেপাশে আমরা চলে আসছি ঢাকা। এটা হচ্ছে ঢাকা
কাজী অফিস গাজীপুর, এটা তো ঢাকা না, গাজীপুরা 27 চৌরাস্তা পরে কাজী অফিস। আমরা অলরেডি বাসার আশেপাশে চলে আসছি। তো সারাদিন অনেক মজা সারাদিন অনেক টায়ার্ড। তো দর্শক সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন।